৩৯ দিনের যাত্রা শেষ, ১০৪ ম্যাচও শেষ। একটাই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এই বিশ্বকাপ নতুন চ্যাম্পিয়ন পায়নি, কিন্তু পুরনো চ্যাম্পিয়নকে নতুন করে ফিরে পেয়েছে। ১৬ বছর পর স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা পারেনি, লিওনেল মেসি পারেননি এবং অন্য অনেকেই পারেনি। ব্রাজিল পারেনি, পর্তুগাল পারেনি, ইংল্যান্ড পারেনি, ফেভারিট ফ্রান্সও পারেনি। স্পেন জিতে নিয়েছে বিশ্বকাপ। এই ৩৯ দিনের যাত্রায় অনেক কিছু নতুনত্বের সাক্ষী হয়েছে আমরা। হাইড্রেশন ব্রেক প্রথম দেখেছি আমরা, হাফ টাইম শো প্রথম দেখেছি আমরা। এই বিশ্বকাপ ৪৮ দেশের, সেটাও প্রথম। ১০৪ ম্যাচ, সেটাও প্রথম। ৩ দেশে বিশ্বকাপ, সেটাও প্রথম। সব প্রথম কেমন হবে তা নিয়ে অনেক শঙ্কা কিংবা প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সফল না ব্যর্থ এবারের বিশ্বকাপ তা বিশ্লেষণের জন্য অনেক সময় অপেক্ষা করছে, এবং পরের বিশ্বকাপ ৪৮ দল থেকে ৬৪ দেশ হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন, আলোচনা, জল্পনা শুরু হয়ে গেছে। এই বিশ্বকাপে অনেক কিছুই আমরা দেখেছি। হ্যাট্রিক দেখেছি, গোল দেখেছি, ১০ গোল হয়েছে। ৫০-৫৬ বছর পর ডাবল ডিজিটে একজন ফুটবলার গোল করেছেন ১০টি, কিলিয়ান এমবাপ্পে। ১৯৭০ বিশ্বকাপের পর আর সেটা হয়নি। এরকম আরও অনেক নতুন কিছু আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছি পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে এসে আর্জেন্টিনাকে জিততে একের পর এক ম্যাচ। আমরা দেখেছি কেপ ভার্দের মতো নতুন দলের উত্থান। আমরা দেখেছি ভজিনিওর মতো অজানা অখ্যাত এক গোলরক্ষকের বিখ্যাত হয়ে ওঠার গল্প। আমরা দেখেছি এই যুক্তরাষ্ট্রে নানা ধরনের বাধার কথা। আমরা দেখেছি রেফারি হয়েও বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে আসতে পারেনি। আমরা দেখেছি ইরান এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলেছে কিন্তু থাকতে পারেনি, থাকতে হয়েছে মেক্সিকোতে। আমরা দেখেছি এই বিশ্বকাপে নানা নিয়মের বেড়াজাল। আমরা দেখেছি এই বিশ্বকাপে ফুটবল খেলা হয়েছে, অথচ ফুটবল কোনো মাঠে নয়, সবই হয়েছে সকার মাঠে। সব মিলে এই বিশ্বকাপ অনেক কিছুই উপহার দিয়েছে। সব মিলে বলা চলে এই বিশ্বকাপ মনে রাখতে হবে উত্তর আমেরিকার বিশ্বকাপ, যে বিশ্বকাপ ৩ দেশে হয়েছে। নানা কারণে এই বিশ্বকাপ সব সময়ের জন্য চিরতরুণ, চিরনতুন।